হঠাৎ করে এমন দুর্যোগের মুখে পড়ে যাব আজকে ভাবতে পারিনি। দেখো কি অবস্থা, ভোর রাত থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে, সারা বাড়িতে বন্যা হয়ে গেছে, জল জমে গেছে, আর তারপরে তো কারেন্ট নাই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্য সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। সকাল সকাল একটু পড়ছি, বাসি কাজকর্ম সেরে চাটা খেয়ে চলে আসছি পরোটা বানাতে। ভাবলাম যে আজকে সে বৃষ্টি দিনটা পরোটা করি, আর মিষ্টি নিয়ে আসলো বড়মশাই, মিষ্টি দিয়ে পরোটা দিয়ে স্নান পূজা সেরে চলে আসলাম সরাসরি রান্নাঘরে। আজকে যেহেতু বৃষ্টির দিন, তাই বড়মশাই বললো যে একটু হালকা করে মাটন নিয়ে আসি। 1 কেজি মাটন নিয়ে আসলো, আর আমি সমস্ত কেটে কুটে ধুয়ে নিলাম। ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা প্রায় ফুটেই গিয়েছে। দেখো আমি সমস্ত কেটে নিলাম, তা দেখি আর সাথে কী করা যায়। তো চলো চলে আসছি রান্নার রেসিপি নিয়ে। সমস্ত রান্নাবাড়ি আমার শেষ। এই যে ভাত বেড়ে নিয়েছি, সালাদ কেটে নিলাম, আর একটু করলাম লাইয়ের ডাল ছড়ানি সব সবজি দিয়ে, আর লাল লাল আলু দিয়ে মাটনের ঝোল। ভাতের সঙ্গে একটু ঝোলই রাখলাম, ঝোলটাই ভালো লাগে, সবাই পছন্দ করে ঝোলটা। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই, তারপরে আমি খেতে বসবো। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা। সন্ধ্যাতে বড়মশাই একটু নিয়ে আসলো জিলাপি, পেঁয়াজু, চপ আর ঘুগনি। এখন মুড়ি দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। ইফতারিটা আর বেশি দিন খেতে পারবো না, খুব তাড়াতাড়ি ঈদ চলে আসবে। ঈদ চলে গেলে তো আবার 1 বছরের মনে আর খাওয়া হবে না। আর আমি প্রতিদিন খেতেও পারি না, মাঝে মাঝে আমার নিরামিষ থাকে, তখন তো আবার এসব খাওয়া যায় না, এই আর কি। তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ ছিল, এইটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো। এখন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।